সবাই দেখতে থাকেন আমরা আজকে কিভাবে রেড নোট থেকে আমরা ইউটিউব ফেসবুকে অনেকে ভিডিও দিয়ে থাকি আমাদের কপিরাইট ক্লেম এবং স্ট্রাইক আসার কারণে আমরা কি করতেছি আমরা সাধারণত আমরা চ্যানেলটা অনেকে চ্যানেল বাদ হয়ে যাচ্ছে আমরা আজকে কিভাবে আমরা কপিরাইট ক্লেম স্ট্রাইক না আসবে সেভাবে ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, সুতরাং দেখতে থাকেন। আমরা এখন কর্নারে গেছি, যাওয়ার পরে আমরা এটাকে কপি লিঙ্ক করছি, কপি লিঙ্ক করে আমরা এটা কোথায় নিব দেখেন, এই যে কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করার পরে আমরা চলে যাব এখন ক্রোম ব্রাউজারে সাধারণত আমার এই ক্রোম ব্রাউজারে এটা রাখা আছে যে আমরা কিভাবে ক্রোম ব্রাউজারে যাইলে যে আমার পেস্ট করলে আমার ভিডিওটা ডাউনলোড হবে সেখানে ওরকমভাবে সেট আপ করা। সুতরাং আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে রেড নোট এখানে লেখা আছে, সেখানে আমার সব কিছু রেডি করা, আমার সব কিছু এখানে রেডি করার কারণে আমি এখান থেকে কি করতেছি, আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে আলটিমেটলি আমার দেখেন আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এখানে রেড নোটে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডের ফাইলটাতে ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পরে আমার ডাউনলোড এখন নিচের মধ্যে আরেকটা ডাউনলোডার আছে, সেই ডাউনলোডের মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমার দেখেন ডাউনলোড হচ্ছে কর্নার, ওই যে নিচে ডাউনলোডার ক্লিক করার পরে আমার এখন ডাউনলোড হচ্ছে। সুতরাং আমার এখান থেকে ভিডিও কিভাবে কোথায় থেকে কিভাবে নিব ওইটা আপনারা দেখছেন। অবশ্যই পরবর্তীতে আমি এখন আবার দেখাবো কিভাবে আপনারা সেই ভিডিওটাকে এডিট করবেন। সেই এডিট করেন অনেকে কেউ এডিট করেন আপনি হলো ক্যাপকাট, কেউ এডিট করেন যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমি এডিট করি সবসময় ফিল্মোরা দিয়ে এডিট করি। সেক্ষেত্রে ফিল্মোরা দিয়ে এডিট করি কারণ হলে এই ফিল্মোরা অনেক একটা ভালো একটা সফটওয়্যার, চাইলে আপনারা ফিল্মোরা দিয়ে এডিট করতে পারেন, অথবা ক্যাপকাট করতে পারেন, অথবা ক্রাইম মাস্টার দিয়ে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অলমোস্ট ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সেই ভিডিওটাকে আমরা কোথায় নিয়ে যাব, আমরা কিভাবে এডিট করব সেই ভিডিওটা আপনারা যদি লাস্ট পর্যন্ত না দেখেন অবশ্যই আপনারা কিছুই বুঝবেন না। হয়ে গেল আমাদের ডাউনলোড। এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা এখান থেকে চলে যাব, যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে ভিডিওটা চলে গেছে, এখন আমরা চলে যাব এখন বর্তমানে ফিল্মোরা, সাধারণত আমি ফিল্মোরা দিয়ে এডিট করে থাকি, সেই ফিল্মোরাতে চলে গেলাম। ফিল্মোরাতে যাই এখন কি করব, আমি ভিডিওটাকে আমরা নেওয়ার জন্য ফিল্মোরা অন করছি, অন করার পরে আমরা প্লাস আইকন, এটা আমার আগের ভিডিও, সরি, এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আমরা চাপ দিলে আমরা ওই 1 নাম্বার যে ভিডিওটা আছে সেটাকে আমরা চাপ দিব, চাপ দেওয়ার পরে তীরের মার্ক যেখানে দেওয়া আছে চাপ দিব, চাপ দেওয়ার পরে আমার ভিডিওটা চলে আসলো। ভিডিওটা আসার পরে এখন আমরা কি করব, সেই ভিডিওটাকে মূলত মেন কাজ ভিডিওটা আমার কি করতে হবে, এখন আমরা কিভাবে এডিট করব। যদি গাইস আমি যদি একটুও যদি এখান থেকে গ্যাপ দিই আমি ভিডিওটা দেখবো না, সুতরাং আমরা আশা করি সবাই দেখবেন। এখন আমরা স্পিড এখানে যেখানে লেখা আছে যে এখানে আমরা চাইলে আমরা স্পিড কমাইতে বাড়াইতে পারি, সেই স্পিড আমরা ভিডিওটা ছিল 3 মিনিট 17 সেকেন্ড, আমি এটাকে এখন বর্তমানে 4 মিনিটের ভিডিও বানাবো। দেখেন কোথায় আমি প্লাস করলাম, এই যে আঙ্গুল দিয়ে দেখানো আছে যেখানে সেখানে প্লাস করে নিলাম, প্লাস করে নিয়ে আমি কি করছি আমার হয়ে গেল, এটা টিক মার্কে টিক দিলাম, টিক দেওয়ার পরে আমি এখন ভিডিওটা একটু চালাই দেখলাম, হ্যাঁ ওকে ডান, কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, আবার চলে যাবে সেই কর্নারে, দেখেন সেই কর্নারে যেয়ে আমি কি করব, এখন ভিডিওটাকে আমার ঘুরাইতে হবে। ভিডিওটা যদি আমার একদিক থেকে করা অন্যদিকে যদি না ঘুরাই সেক্ষেত্রে আমার ইউটিউব বা ফেসবুকের অ্যালগরিদম আমাদের এটা ধরে ফেলবে। সুতরাং আমার এখানে 100% এই জিনিসটা ঘুরাই দিতে হবে। যদি আমরা এখানে ঘুরাই দিই তাহলে আমাদের অ্যালগরিদম যে ভিডিওটা চাইনিজ ভিডিওটা করছে যদি কেউ দিয়েও থাকে বাংলাদেশে কোনো চ্যানেলে সেক্ষেত্রে এটা ধরতে পারবে না। তাহলে আমরা এটা কি করলাম, ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এখানে অ্যাডজাস্ট একটা আছে, আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টের মধ্যে যে আমরা ব্রাইটনেস আছে, প্লাস আছে, আমার এখানে যা যেটা করার দরকার সেটাতে আমরা অ্যাডজাস্ট করে নিব, যে পরিমাণ মতো ভিডিওটা যে আমার উজ্জ্বল হওয়া লাগবে, ডিপ হওয়া লাগবে, প্রয়োজনে কমাবো, প্রয়োজনে বাড়ায় কমায় সুন্দর মতো কী করলাম, সেই ভিডিওটা আমরা এখন চালাই দেখলাম, হ্যাঁ ওকে ডান, আমার এটা হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, কর্নারে এখানে আমরা যে সাউন্ডটা আছে ভিডিওর সেই সাউন্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, আমি এখানে সাউন্ড রেকর্ডিংয়ে একটা এক্সট্রা অডিও সং যেখানে আছে সেই সঙ্গের মধ্যে চাপ দেওয়ার পরে আমার অরিজিনাল ভিডিওতে যে দেখেন গোল ভিতর যেটা ছিল ওটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা কি করলাম, এখানে টিক মার্কেট আছে, এই যে সাউন্ড রেকর্ড আছে, আমি আমার মতো সাউন্ড দিছি, আপনি আপনার মতো সাউন্ড দিবেন, যাতে আমরা যদি সাউন্ডটা দিই ওই যে ভিডিও অলরেডি রেকর্ড হচ্ছে, আমি সাউন্ড দিচ্ছি সেই সাউন্ডের রেকর্ডটা হচ্ছে, যদি যার প্রয়োজন মতো আমরা রেকর্ডটা যদি দিই সেক্ষেত্রে আমাদের ভিডিও কখনো কোনো কপিরাইট ধরতে পারবে না, ইউটিউবও ধরতে পারবে না, ফেসবুকও ধরতে পারবে না। এখন আমি কী করবো, এটা আপলোড করবো, আমরা যে রেজলিউশন দরকার এটা অলরেডি পাবলিশ হইতেছে। সুতরাং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও